আচ্ছা, কালগো কি আসলেই পাকিস্তান খেলতে নামছেলে, নাকি পাকিস্তানের জার্সি গাই দিয়ে অন্য কোনো দল খেলতে নামছে? ইউএসএ কেরা? ইউএসএ হইতেছে ক্রিকেট জগতে একজন নবজাতক শিশু। হ্যাগো জীবনের এইটাই প্রথম বিশ্বকাপ, কিন্তু হ্যাগো লাগে পাকিস্তানের এটা কেমন পারফরমেন্স? হ্যাঁ, আসলে তো পাকিস্তানের খেলা হারা ভুললে গেছে। মানে পাকিস্তান তো তখনই ঠাকছে যখন পাকিস্তান ব্যাটিং করে। ইউএস এর বলার গো বল হেরা সহে দেয় না, হেরা সবাই খালি উইকেট দিয়ে আউট হইয়ে খালি প্যাভিলিয়নের পথে দৌড়দৌড়ি লাগাই দিস। যেখানে সবাই বইয়ে আসলে যে ইউএস এর লাগে পাকিস্তানের কি খেলা হইবে, পাকিস্তান খেলবে ইন্ডিয়ার লাগে হাড্ডাড্ডি ম্যাচ। এই খেলা দেখে ইন্ডিয়া তো মনে করে যে আসতে আছে বই বইয়ে যায় আয়। যেই দল ইউএস এর লাগে এইরকম খেলে হেরা আবার আমাকে লাগায় কি খেলবে? এই টিকিট আবার এই যে $200। পাবলিক আসলে পাবলিক বোধাই দেখিয়ে $200 দিয়ে ওই ম্যাচ দেখবে। ওয়ার তো বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচের দাম বেশি হওয়ার কথা। বাংলাদেশ আর শ্রীলঙ্কার যে হাড্ডাড্ডি খেলা, মানুষ চায় যে হাড্ডাড্ডি মানে মুখোমুখি লড়াই। ইন্ডিয়ার লাগে পাকিস্তানের এখন কি লড়াই হইবে? আমিও পাকিস্তানের ফ্যান যদিও, কিন্তু ইউএস এর লগে এই যে খেলা, এই খেলা দেখে মনে করেন যে আমার ফ্যান শেষ হয়ে গেছে। এর চাই তো আমাকে বাংলাদেশে ভালো, প্রত্যেকটা ম্যাচ ঠগলেও বাংলাদেশ এইরকম মনে করেন যে এই যে এইরকম ঠগে না। হায় হায়, শাহিন আফ্রিদি কেডা? শাহিন আফ্রিদি হয়েছে বিশ্বের টি-20 গেলে 1 নাম্বার বলার। এই শাহিন আফ্রিদি মনে করেন যে হোমানে ভিড়ায় ইউএসএ দলকে আমি বানাইছি। ইউএসএ মনে করেন যে বিশ্বের সব দেশের গুণে একটু দুগ্গ প্লেয়ার টুহাই একটু দল গঠন করছে, এখন নিজস্ব কোনো প্লেয়ার নাই। এখানে কোনো মানে ওইরকম অলরাউন্ডার কোনো ব্যাটার নাই, বোলিং নাই, নামি দামি কোনো প্লেয়ার নাই। এই দলের লগে সব দলগুলো যদি এইরকম ঠগে, ইউএসএ মনে হয় এবছর বিশ্বকাপ নিতেই আইছে দাদু। ইউএসএর মাটিতে আরো বিশ্বকাপটা আয়োজন করছে দেখ, ইউএসএর শক্তি কিন্তু সবার চেয়ে বেশি। ছোট বড় দল হ্যাঁ তারা কিচ্ছু না, হ্যাঁ অরিজিনাল টি-20 খেলে। আর আমাকে সোনার ছেলেরা গেছে যে হ্যাঁ কি হ্যাঁ উদ্দেশ্য কি, হ্যাঁ কির ভেন্নে বিসিবি হ্যাঁ পাঠাইছে, হ্যাঁ হেইয়াই বললে গেছে। ভালো হয়েছে ইউএসএর লগে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের কোনো খেলা নাই, নাইলে হেডাও হারতে। যে দল পাকিস্তানের মতো একটা শক্তিশালী টিম, হ্যাঁ কিছু মনে হরে না। আরে কলজে মলজে কোডে সবাই বই রয়েছে পাকিস্তানের লগতে এমনি জিততে যাইবে। এই ম্যাচ টাই হয়, এরপর আবার সুপার ওভারে খেলা হয়, এই সুপার ওভারে পাকিস্তানে হারাই দেয়। সেলুট ভাই, ইউএসএ নতুন টিম হিসেবে আইয়া হেরা দেখাই দিয়েছে আসলে টি-20তে ছোট বড় কোনো দল নাই, যারা যেরম খেলবে হেরা এইরম জিতবে। কিন্তু আমরা যে বাঙালি, আমাদের যে টাইগার বাহিনী, এগো মন মানসিকতা এত ছোটকে আমি বুঝিনি। এত বছর ধরে ক্রিকেট খেললেও হেন্নাগো জন্ম নেওয়া ইউএস এর মন মানসিকতার লাগে মিলতে না। হেরা দুর্নই চাইছে যাইয়া কি মার দর কাট। আর আমরা গেছি খালি একটু দলে ঢুকমু, একটু ভালো পারফরমেন্স করমু, সুন্দর চাই একটু বিয়ে হইবে, জাস্ট কেরিয়ার শেষ। আমাগো এরম অবস্থাকে, আমাগো কিসের অভাব? আমাগো দেশে তো কোনো কিছুর অভাব নাই। হ্যাঁ, এরপরও তোরা এইরকম খেলো কি লেগিয়া? আগামীকাল সকালে তো শ্রীলঙ্কার লাগে তোমাকে খেলা, বইয়ে রয়েছি মুর অফিসে লইয়ে বই রয়েছি। যদি কোনো রকম ঠগো দাদু কেন একটাও তলায় পড়বে না। আর ইউএস এর খেলা দেখ অন্তত শেখ বেড়া, টি-20তে ছোট বড় কোনো দল নাই, মন মানসিকতা যাগো বড়, হেরাই জিতবে। নাইলে পাকিস্তান আয় হয়, এটা কি আসলেই পাকিস্তানের মতো দলের ইউএস এ টিমের মতো একটা টিম হ্যাঁ মনে করেন যে এইরকম চরম খারাপ ভাবে হারায়। এবছর বিশ্বকাপ যদি কেউ নেয় ইন্ডিয়ার পরে, হেলে মনে হয় ইউএসই দাবিদার, কারণ ইউএস এর খেলা দেখতে তো এখন মন ভরিয়ে গেছে। তাই হ্যাঁ, এইরমই তো খেলা হইবে, এইরমই তো টি-20 খেলা। আর আমরা কি খেলতে গেছি? আমরা খেলতে উঠলি মনে করেন যে বুঝলে যে এটা টি-20 না টেস্ট। আমরা ব্যাটিং করতে উঠি, প্র্যাকটিস করতে উঠি, বুঝে জানো যে নাই এনে কোনো ওভার নাই, এনে কোনো আউট নাই, কোনো ঠকা জিত নেই। আমরা যতক্ষণ মনে ব্যাটিং করি কিন্তু কোনো রানের দেখা পাই না। ভালো হয়েছিল যে মাহমুদুল্লাহরে নেছো, এই পেন ইজ্জতটা বাঁচে। নাইলে এবছর তোমাকে খেলার খবর আছে, খেলতে গেছে বিশ্বকাপ, শিক্ষা সফরে যাইয়ে পিকনিক করে হালার হালারা।